যারা একজন মুসলমানকে আরেকজন মুসলমানের মধ্যে দূরত্ব বজায় রাখে তাদেরকে কি বলা হয় বলেন তো? হ্যাঁ, সাধারণত আমরা মুনাফিকের আলামত তিনটা পাইলে তাকে মুনাফিক বলি। কথা ঠিক কিনা? কথায় কথায় কি বলে? মিথ্যা বলে। কথায় কথায় কি বলে? মিথ্যা বলে। ওয়াদা দিল ওয়াদার বরখেলাপ করে, আমানতের খেয়ানত করে। এই কোরআনের ভিতরে কি মুনাফিকদের কথা আছে? আছে কি? দেখা যাক আছে কিনা কোরআনের ভিতরে। দেখা যাক কোরআন দিয়ে কথা হবে ইনশাআল্লাহ। দেখা যাক। আল্লাহর নবী জীবদ্দশায় মুসলমান মুনাফিক আর ইহুদির মধ্যে ঝগড়া লেগেছে। কি লেগেছে? ঝগড়া লেগেছে। মুনাফিক মুসলমান আর ইহুদি বলে তোমার আমার ঝগড়া লেগেছে, এটা মীমাংসা করতে হবে, কার কাছে যাওয়া লাগবে? কথাটা দিলের কান্দা শুনেন। মুনাফিক কারা? মুনাফিকের পরিচয় দেব কোরআন থেকে ইনশাআল্লাহ। এই মুনাফিক মুসলমান, সে বলতেছে কাব ইবনে আশরাফের কাছে চলে যায়, আমাদের সমস্যা সমাধান করবে। এটা হলো মুনাফিক মুসলমান বলছে। আর ইহুদি বলতেছে যেই জামানায় যেই জমিনে মুহাম্মদ নামে নেতা আছে, ওই নেতার কাছে গেলেই সমস্ত সমস্যা সমাধান হবে। আল্লাহু আকবার করবেন না একবার? নাকি রাগ করেছেন? আমার চাচিরা কি না করে দিছে? জোরে বললেন কথা। আমার কথা তালে তাল মিলা চলবে। দেখি আপনারা কতটুকু মনোযোগী আছেন। জোরে বলেন তো, কোরআন কার? আসমান কার? জান্নাত কার? জাহান্নাম কার? বউ কার? তালে তাল মিলিয়ে চললে কেন? আপনারা তালে ঝোঁকে চলছেন। ঝোঁকে ঝোঁকে চলা যাবে না, ঝোঁকে চলা যাবে না। বুঝে শুধু কথা বলতে হবে। আপনারা তালে থেকে বেতাল আছেন তার একটা প্রমাণ করে নিলাম। তালে চলছে, তালে চলা যাবে না। এই ইহুদি রাজা বলেন যেই জমিনে মুহাম্মদ নামে নেতা আছে, ওই জমিনে তো আমি আর অন্য কোন নেতার কাছে যাব না আমার মীমাংসা করার জন্য। এইবার বলে কার কাছে যাবি? বলে আমি মুহাম্মাদের কাছেই যাব। মুনাফিক মুসলমান বলে না গেলে চলে না। বলে না, না গেলে চলবে না। কারণ মুনাফিক মুসলমান জানে মুহাম্মাদের কাছে গেলে সে কোনো কর্মী দেখবে না, কোন নেতা দেখবে না, কোন গোষ্ঠী দেখবে না, মুসলমান দেখবে না, ইহুদি দেখবে না। চিল্লা কোন কথা ঠিক কিনা? কারণ মুহাম্মদ উচিত বিচার করবে, তার কাছে যাওয়া যাবে না। আর ইহুদি জানে মুহাম্মদ সে ঘুষ খাবে না, তার কওমের দিকে টানবে না, সে ধনাঢ্য ব্যক্তির দিকে কাবু হবে না। মুসলমান সঠিক বিচার যেটা মুহাম্মদ সেটাই করবে। আল্লাহর পয়গম্বরের কাছে যখন চলে গেলাম, যাওয়ার পর ঘটনা খুলে বলছে আল্লাহর নবী ইহুদি আর মুসলমান মুনাফিকদের মধ্যে এবার মীমাংসা করে দিবে। আল্লাহর পয়গম্বর রায় দিয়েছে ইহুদির পক্ষে, আর রায়টা মুসলমান মুনাফিকের বিপক্ষে চলে গেছে। মুনাফিক এবার বিচার মানতে চায় না। মুনাফিক কাদেরকে বলা হয়? আলোচনা সামনে করব, একটু দিলের কান্দা শোনেন। মুসলমান এবার মানতে চায় না। মুসলমান মুনাফিক এবার বলে না আমি বিচার মানবো না। তাহলে কার কাছে যাওয়া যায়? বলেন নরম দিলের মানুষ সাইয়্যিদনা আবু বকর কাছে চলো। সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চলে গেলেন, আবু বকরের কাছে যাওয়ার পর আবু বকর ডাকতে বলে মুনাফিক আর ইহুদিকে ডাকতে বলে প্রথম বিচার কার কাছে নিয়ে গেছিলে? বলে মুহাম্মাদের কাছে নিয়ে গেছিলাম। এবার আবু বকর বলে যেই জমিনে মুহাম্মাদের কাছে প্রথম বিচার নিয়ে গেছো, ওই জমিনে আমি আবু বকর দ্বিতীয়বার বিচার করার আমি কি পাই না, সাহস পাই না। আমার দরবার থেকে চলে যাও। মুনাফিক চিন্তা করলো না, এখানে থাকা যাবে না, এখানেও মন মতো হলো না, আমার বিচার আমাকে নিতে হবে, আমার পক্ষে নিতে হবে। মুনাফিক এবার ইহুদিকে ডাকতে বলে চলো যাই। এবার ওমরের কাছে যায়, ভালো মানুষের কাছে। ওমরে তো রাগ নাই, নাকি বলে? ওমর কি রাগ আছে? এইবার যখন ওমর কাছে চলে গেছে মুনাফিক আর ইহুদি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কার কাছ থেকে চলে আসলাম? এইবার বলে প্রথম বিচার দিয়েছিল আল্লাহর নবীর কাছে, দ্বিতীয় বিচার হলো আবু বকরের কাছে। কয় হয় নাই, কয় মন মতো হয় নাই।
ভাই আবু বকর কি বলছে? আবু বকর বিচার করতে পারবে না। ওমর বলে ঠিক আছে তুমি একটু দাঁড়াও, আমি ঘরের ভিতর দিকে আছি। মুনাফিক মুসলমান চিন্তা করল রাইদা বান আমার দিকে আসবে, এবার মনে মনে খুশি হয়। হযরত ওমর তার মেজাজ কেমন ছিল আপনারা সবাই জানেন, ইতিহাস আপনারা জানেন। হযরত ওমর যখন ঘরের ভিতর প্রবেশ করলো, ঘরের ভিতরে প্রবেশ করে একটা তরবারি নিয়ে এইবার যখন বাহিরে চলে আসলো, এবার তোমার বিচার এমন ফয়সালা করে দিব, জীবনে আর কোন ব্যক্তির কাছে তোমার বিচার নিয়ে দেওয়া লাগবে না। এই বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকের মাথায় হাত দিয়ে চুল সুন্দর করে ধরে, বাম হাত দিয়ে মাথাটা ধরে, ডান হাতে তরবারি নিয়ে একটা কোপ দিয়ে তার দেহে থেকে গাঁটটা আলাদা করে দিল। এইবার মদিনার বুকে একটা গুঞ্জন শুরু হয়ে গেল। মুহাম্মাদের ধর্মের লোক মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করেছে, মানব বিরোধী কাজ করেছে, এইটা একটা মদিনার বুকে সরাসরি হয়ে গেল। এইবার আল্লাহর নবীর কাছে যখন বিচার চাইতে গেল, মুনাফিকের আত্মসমর্পণ তখন আল্লাহর নবীর কাছে চলে গেল। মুহাম্মদ বিচার চাই, ওমর হত্যা করেছে, বিচারের হত্যার বদলে হত্যা। আল্লাহর পয়গম্বর চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর পয়গম্বর এবার কি করবেন ভাই? এবার রায় ঘোষণা করবেন। রায় যখন ঘোষণা করবেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে আল্লাহর পয়গম্বর যখন রায় ঘোষণা করবেন, এমন অবস্থায় আল্লাহর নবী কি বলতেছেন? আল্লাহর নবী যখন ঘোষণা করবেন, আল্লাহর নবী ঘোষণা করবেন, এমন অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে জানায় দিলেন। আল্লাহ যখন দয়ার নবী মায়ের নবীকে বললেন, ও হাবিব, আপনি যে সিদ্ধান্ত নিতেছেন ওই সিদ্ধান্ত আপনি নিয়েন না। ওমর এমন একটা কাজ করছো গো হাবিব, মুসলমান আছে কিছু মুসলমান মুনাফিক আপনার কাছে যা বলবে আমি মুসলমান, আমি আপনার পক্ষে আছি। যখন আপনার কাছ থেকে দূরে সরে যাবে, তখন এই মুসলমান মুনাফিকদের সাথে ইহুদির সাথে তালে তাল মিলাবে। ওমর যে কাজটা করেছে, আমি আল্লাহ ওমরের প্রতি রাজি আর খুশি আছি। আপনি ওমরের প্রতি আপনার ফয়সালা দিয়েন না। জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। ওমর কোন মুসলমানকে হত্যা করে নাই, ওমর হত্যা করেছে কাকে? একজন মুনাফিককে। আর মুনাফিকের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। বন্ধুগণ, আমার মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, আজকে আপনাদেরকে মুনাফিকের চরিত্র তুলে ধরবো আপনাদের সামনে কোরআনে কারিমে দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে, অথচ তারা মুমিন না। আল্লাহ বলেন, ও বন্ধু হাবিব, মনে রাখবেন আপনার সামনে যখন যাবে তখন তারা বলবে আমরা হলাম মুসলমান, আপনার দলের লোক। ওয়া মা হুম বিমুমিনিন, না না না, তারা কিন্তু মুনাফিক, তাদের মধ্যে ঈমান নাই। বন্ধু, তাদের কথা আপনি বিশ্বাস করবেন না। আবার বলেন, ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মুনাফিকরা বলে ইখাদিউনাল্লাহ, আমরা আল্লাহ, ইখাদিউনাল্লাহ আল্লাযীনা আমানু, আল্লাহ এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিলাম। নাউযুবিল্লাহ করবেন না। আমি না বলতেছি, আমার কথা আপনারা দিশা পাবেন। হ্যাঁ, বুঝলেন কি? আরে না বলতে শোনেন, ঘটনা হয়েছে কি, মানুষ যখন রোগী হয়, আপনাদের এলাকার ডাক্তার 2-4 জন আছে না? হাসান ডাক্তারের মতো 2-4 জন আছে। আমার এলাকা সিরাজগঞ্জ বেলকুচি, ঘটনাটা বলে নেই। এক দোস্ত হঠাৎ করে সকালবেলা পেটের ভিতর মধ্যে দিকে 4-5 বার টয়লেটে গেছে, যা সাধারণত আমাদের হয় মাঝে, তাই না? বন্ধু ডাক্তার ফোন দিয়েছে, দোস্ত তুই কোথা? বলে আমি বাজারে আছি। দৌড়ায় কেন? আগের থেকে 10 বার টয়লেটে গেছি, শরীর বার চলে না। তো এইবার আসছে, আসার পর ওই যে শুনছে কয়েকবার টয়লেটে গেছে, ডাক্তারের মুখস্থ স্যালাইন মারতে হবে, কথা ঠিক কিনা? আসার পর কোনো কথা নাই, ডাইরেক্ট 100 আগে স্যালাইন। আধা ঘন্টা পর এইবার রোগী খালি উঠে এইরকম শব্দ পেল, ফোন দিছে, দোস্ত জি আগেই ভালো ছিলাম, আগে শুধু টয়লেট, এবার টয়লেটের সাথে উঠছি, দোস্ত আমি আর বাঁচি না, তাড়াতাড়ি আর।
দোস্ত আসার পর দেখে স্যালাইনের দিকে টাকা, কয় দোস্ত দিমু ডাইরেক্ট স্যালাইন দিয়ে ফেলেছি ডেলিভারি স্যালাইন, আল্লাহ বাঁচাইতে তোর নারী গুলো বের হয়। কথা কি দিশা পেয়েছে? দিবে ডাইরেক্ট স্যালাইন দিয়ে ফেলতে হলো ডেলিভারি স্যালাইন, অর্ধেক নারী গুলি বের হওয়া আসে না, এটা তো শুকিয়ে নাকি? কথার মধ্যে যে কথা বলি ডাইরেক্ট স্যালাইন মনে করে ডেলিভারি স্যালাইনের মতো ফেরে দেয়, তাইলে সমস্যা হবে। কথা বলার জন্য চেষ্টা করবে, বুঝাইতে কি পারলাম? যেখানে যা তাই লাগা করে কথা রেখে না। বলেন তো কোন কথা থেকে বাদ দিলাম? বলেন বলেন, হ্যাঁ হ্যাঁ, কোন জায়গায় বলেন? আমার বলে আল্লাহ এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিলাম। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা হুম ইয়াশউরুন। আল্লাহ বলেন না, ওরা আমাকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দেয় না, বরং ওরা নিজেরাই ধোঁকার মধ্যে পড়েছে, ওরা তা জানে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ফি কুলুবিহিম মারাদুন, মুনাফিকদের অন্তরে হলো ব্যাধি। কি বলেন? কারণ মুনাফিকরা কখনো ভালো কাজ করতে চায় না। মুনাফিক যেই জায়গায় দেখবেন এক শ্রেণীর লোক আছে, আপনাদের এলাকা আছে কিনা আমি তা জানি না, দেখবেন যারা তবলিগ করে তাদের সাথে খুব সুন্দর মিল্লা চলে, আর তবলিগের সাথীরা একটু দূরে গেলে টোপলা নিয়ে না পিকনিক খাইবে, আছে না? আছে কি আপনাদের এলাকায়? এই যে মুনাফিকি, চকলখোর মুনাফিকি, যারা ইসলামের জন্য কালেমা দাওয়াত দেওয়ার জন্য, দিন শেখার জন্য বাড়ি থেকে যারা বের হয়, 3 দিন 10 দিন বা 40 দিনের জন্য যারা সময় লাগায়, এরা তো একমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আর দিন শেখার জন্যই তো যায়। চিল্লায় পান্তাদারি কিনা? কিন্তু মুনাফিকরা তাদেরকে দেখে বলবে, আহা আপনাদের দলে আমি আছি, আপনাদের সাথে আমাকে নিয়ে, আমি কিছু জানি না, আমাকে একটু শিখাইন। যখনই ঘুরে দাঁড়ায় তখনই আর একজনের কাছে বলে, বাড়িতে থাকতে কর্ম করে খাইতে হবে, কাজকর্ম নাই, চিল্লাই যা, মানুষের দাওয়াত খা, ভালো মতো খা, আর কিছু সময় কাটা। আসলে ধরনের লোক, এই ধরনের মুনাফিকদের কালকে আমাদের ময়দানে ধরা খাওয়া লাগবে নাকি বলে? হ্যাঁ, আপনাদের এলাকা বলতে না এই ধরনের লোক না? যত খারাপ লোক আঙ্গুর সিরাজগঞ্জ, আপনাদের টাঙ্গাইলে না আছে কি? এই কথা ভালো করে বুঝেন, আছে? আমার কোন দোষ নাই, আপনারা স্বীকার করতেন কথা ঠিক কিনা? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। মুনাফিকদের অন্তরে ব্যাধি, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরে আরো ব্যাধি বাড়িয়ে দিলেন। কথা কি দিশা পাচ্ছেন বাবাজি? ওয়ালাহুম আযাবুন আলীম, তারা কঠিন আযাবে আক্রান্ত হবে। কেন হবে? বিমা কানু ইয়াকযিবুন, তারা হলো মিথ্যাবাদী ছিল। কি ছিল? মিথ্যাবাদী ছিল। আর যারা মিথ্যা বলে তারা কি? মুনাফিক। তারা কি? তাহলে মুনাফিকদের জায়গা করে হবে তাকে আপনারা জানেন। কোরআন দিয়ে বলতেছে, কোন সন্দেহ আছে? আপনাদের যারা আলেম আছে, আপনাদের এলাকায় ইমাম সাহেব, তাদের কাছে যাই নিয়ে, আমি কোরআন থেকে কথা বলতেছি, হুজুর জিজ্ঞেস করুন। হ্যাঁ, সন্দেহ আছে কোরআন নিয়ে? কোন সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ। আল্লাহ বলেন, তোমরা জমিনের মধ্যে ফাসাদ করো না, তোমরা বিপদ সৃষ্টি করো না, তোমরা ঝগড়া করো না। এটা কে বলছেন? আল্লাহ বলছেন, ওয়াইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে ঝগড়া করো না, ফাসাদ করো না। আর মুনাফিকরা সুন্দর করে বলে, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা জমিনের ভিতরে ফাসাদ করি না, কেবল আমরাই তো সংশোধনকারী। আমরা মানুষের ভিতরে ফাসাদ লাগাই না, আমরা ঝগড়া লাগাই না, আমরা মানুষকে মিটাইয়া দেই। দুষ্ট লোকের মিষ্টি কথা আশা দেয় না, কথা ঠিক কিনা? মুখে মতো অন্তরে বিষ, তার নাম হলো ইবলিস। চিল্লায় কথা ঠিক কিনা?
এই মুনাফিকরা এমন সুন্দর সুন্দর কথা বলবে আর মানুষের মন কেড়ে নেবে, অথচ যখন এই মুসলমানের কাছ থেকে দূরে চলে যাবে, মুসলমানের কাছ থেকে যখন দূরে সরে যাবে এবং তার গোত্রের লোক, তার কওম এবং তার সাথী ভাই, তার বন্ধুর কাছে যা বললো, হ্যাঁ আমি তো একটু ওদের সাথে ছলনা করছি, তালে তাল মিলিয়েছি, আমি তো তোমার দলেরই লোক। কথা ঠিক? এই সমস্ত গুণ যার ভিতরে আছে সে হলো মুনাফিক। আর মুনাফিকদের জায়গা কোথায় জানেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একবারে নিচতলায় হবে মুনাফিকদের জায়গা।